শুভ সকাল বন্ধুরা। দেখো সকালবেলায় সমস্ত কাজকর্ম আমার সারা হয়ে গেছে। সমস্ত কাজকর্ম সেরে স্নান করে আজকে আর কাজকর্মটা তোমাদেরকে দেখাতে পারিনি। তাই স্নান টান করে এই যে পুজোর বাসন নিয়ে আমি ছাদে চলে এসেছি। পুজোর বাসনটা ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে ফুল তুলে নিয়ে তারপরে সূর্যদেবকে প্রণাম করব, তুলসী গাছে জল দেব, দিয়ে তারপরে পুজো দেবো। এই যে দেখো আমি বাসন মেজে নিচ্ছি। পুজোর বাসনগুলো আমি কি করি, প্রথমে না আমি ওই পীতম্বরী পাউডার আছে, পীতম্বরী পাউডার দিয়ে আগে বাসনগুলোকে মাখিয়ে নিই। মানে পীতম্বরী পাউডারটাকে বাসনগুলোর সাথে মাখিয়ে নিয়ে তারপরে আমি যেরকম স্কচব্রাইট আর হচ্ছে বাসন মাজার সাবান, মানে ঠাকুরের বাসন মাজার সাবান আমার আলাদাই করা থাকে, আমার কেন সবারই আশা করি আলাদা করাই থাকে, সেই দিয়ে আমি তারপরে মেজে নিচ্ছি। এতে না কী হয়, বাসনগুলো খুব সুন্দর পরিষ্কার হয়, বেশ চকচক করে। আর তেঁতুল বা অন্য কোনো টক জাতীয় জিনিস দিয়ে মাজলে না কী হয় বলো তো, বাসনে না পরে একটা কেমন ছোপ ছোপ মতো দাগ হয়ে যায়। দেখেছি আমি যখন, মানে এটা দিয়ে মাজলে হয়তো দাগ হয়, কিন্তু ওইগুলোর তুলনায় অনেকটাই কম। তাই আমার এটাই ভালো লাগে, আমি এটা দিয়েই আমি বাসন পরিষ্কার করি। আর বাসনগুলো বেশ পরিষ্কার ঝকঝকে তকতকে থাকে। ঠাকুরের বাসন পরিষ্কার থাকলেই খুব সুন্দর লাগে। ঠাকুরের বাসন না, আমার তো মনে হয় সমস্ত কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে, হয়তো সবসময় সবটা করা হয়ে ওঠে না, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন মাজা হয়ে গেছে প্রায়। এবার বাসনগুলোকে আমি ধুয়ে নেব, তারপরে আর বাকি কাজকর্মগুলো করে, কাজকর্ম বলতে ফুল তুলব, ফুল তুলে নিয়ে তারপরে সূর্যদেবকে জল দেব, প্রণাম করব, জল দেব, দিয়ে তারপরে তুলসী গাছে জল দিয়ে নিচে যাব, মানে ঘরে গিয়ে তারপরে পুজো করব। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আজকে জানো তো ছেলের তো পরীক্ষা চলছে, বলেছে যে ওরাল মৌখিক পরীক্ষা চলছে। আজকে ওর আন্টি অনেক সকাল সকাল এসছে পড়াতে, 7টার সময় পড়াতে এসছে। তা ওকে তুলে দিয়ে, এবার শীতের সকাল তো, সকালবেলা উঠতে চায় না, কিন্তু আজকেও দেখলাম কি যে নিজের থেকেই উঠে পড়েছে। উঠে বই টই বের করে আন্টি এসে বলছে, কী রে তুই তো মনে হচ্ছে ভালো হয়ে গেছিস, নিজের থেকে আমার আগে উঠে এসে বসে পড়েছিস বই খাতা নিয়ে। আন্টি খুব সুনাম করছিল, তাও তো ওর তো খুব ভালো লাগছিল। এবার ও বই পড়ছে আর আমি এইদিকে আমার কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, অনেক দিন থেকেই ভাবছিলাম যে ভিডিও করব, কিন্তু ভিডিওর না অনেক কিছুই জানি না, মানে কোনটা কিভাবে করব, কোথার থেকে শুরু করব না কি করব, ভিডিওতে গান সেট করা বা অনেক কিছুই জানি না। কিন্তু হঠাৎ করে মনে হলো কি যেন করা শুরু করি, তারপরে দেখি কোনো না কোনো একটা ব্যবস্থা তো ঠিকই হবে। আস্তে আস্তে সবই শেখার চেষ্টা করব। অনেক সময় অনেক কিছু, আর আমি সমস্তটাই, এই যে চ্যানেল খুলেছি বা এই যে ভিডিও করছি, সমস্তটাই না নিজে, মানে ভিডিও দেখে দেখেই করেছি। এটা দেখো এই যে ফুল তুলে নিচ্ছি। আজকে না গাছে খুব একটা বেশি ফুল ফোটেনি, শীত পড়ে গেছে তো। আমি গাঁদা ফুলের চারা এনেও লাগিয়েছি, এবার ওগুলো তো একটু বড় হবে, তারপরে কড়ি আসবে, তারপরে ফুল ফুটবে। তা ততদিন তো যাই হোক করে এই 2-3টে ফুল, আগে অনেক অনেক ফুল ফুটতো, প্রায় 10-15টা করে, মানে সাজিয়ে নিয়ে আসতাম তখন ফুল তুলতে, অনেক ফুল ফুটতো তো সাজিতে করে, এক সাজি করে ফুল তুলে নিয়ে যেতাম, জবা ফুল ফুটতো কতগুলো করে। কিন্তু এখন এই যে 2-3টে, কোনো দিন 2-3টে, কোনো দিন 1-2 এরকম ফুল ফোটে। তারপরে দেখো এই যে কমলা লেবুটা না পেকে গেছে, এই কমলা লেবুগুলো না খুব টক হয়। তা দেখতে না খুব সুন্দর লাগছে, ক্যামেরায় যদিও বা অতটা বোঝা যাচ্ছে না, সামনাসামনি না খুব সুন্দর লাগছে। অনেকগুলোই লেবু হয়েছে, তার মধ্যে এই লেবুটা পেকে গেছে, তাই ভাবলাম কি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। দেখো এগুলো একটু পাকা পাকা, মানে কিছু আছে কাঁচা, আবার কিছু একটু পাকা পাকা টাইপের হয়ে যাচ্ছে, অনেক কড়িও আছে। দেখো ওইটা দেখিয়ে তারপরে আবার মাঝখানে
যে সূর্যদেবকে প্রণাম করেছি সেটার যেহেতু আমার না ভিডিও করার স্ট্যান্ড আছে, কিন্তু ওটা খুব একটা ভালো না, দেখি কিনতে হবে, সময় সুযোগ করে কিনবো। তো এখন একটু ভিডিও করতে কষ্টই হয়, হাতে ধরে নিয়ে করি, কখনো স্ট্যান্ডে রেখেও করি। ওর জন্য সবসময় ভিডিও করা হয়ে উঠছে না, কিন্তু আমি সমস্তটাই মানে শিখে যাব আর সমস্তটাই ব্যবস্থা করে নেব। তোমরা শুধু আমার একটুখানি পাশে থেকো। এই দেখো তুলসী তলায় আমি ধূপকাঠি দেখে তারপরে সমস্ত কাজকর্ম সেরে পুজো করে পুজো করার পরে চা খাওয়াও হয়ে গেছে। সেটা আর শেয়ার করার মানে প্রথম ভিডিও করছি তো বুঝতেই পারছো, সেটা আর শেয়ার করতে পারিনি, মনে ছিল না। কিন্তু আস্তে আস্তে আশা করছি সব কিছুই ঠিক হয়ে যাবে। তোমরা একটু আমার পাশে থেকো, সাথে থেকো। তোমরা পাশে থাকলে আশা করি সবটাই সমস্ত কিছু ভালোভাবে করতে পারবো, করার চেষ্টা করব। আমি আগের ভিডিওতেও বলেছি যে সমস্ত কিছু ভালো করে করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি।